তো চলুন নিয়ে এসে আমরা কিছু ক্যাটাগরি। এখানে কি শেপ নিয়ে নিব, এর সাইজ কিছুটা কমিয়ে নিব। বিশ পিক্সেলের গ্যাপ দিয়ে দিলাম মাঝখানে। আচ্ছা চলুন এর আগে আমরা এই যে যেইটুকু ডিজাইন করলাম এর প্রিভিউটি আগে দেখে আসি। তো প্রিভিউ দেখার জন্য এই যে এখানে আমরা ক্লিক করব। আচ্ছা এখন এটা কিন্তু দেখতে কিছুটা এরকম লাগছে, আমাদের যে ডিজাইনটি ছিল দেখতে এখন কিছুটা এরকম লাগছে। তো দেখবো আমরা এটি লাস্ট পর্যন্ত এটি কীরকম দেখা যায়। আচ্ছা এখান থেকে সাইজটা কিছুটা কমিয়ে নিচ্ছি, 30 করে দিলাম। এখান থেকে এটার 10 আছে মাঝখানের গ্যাপ, এর কর্নারগুলো স্মুথ করে দিচ্ছি এবং প্রত্যেকটা কর্নার আমি রাউন্ড করে দেব। আই থিঙ্ক 5 ইজ বেটার। আচ্ছা এটা যে করলাম এখন তো আমাদের কিছু লাগবে। আচ্ছা উপরে আমরা যে মেইন জিনিসটি দিইনি সেটা হচ্ছে ক্যাটাগরি লেখাটি। এখানে লিখে দেবো হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিজ। আচ্ছা 14 আছে, ঠিক আছে। এটাকে একদম কর্নারে নিয়ে আসবো, গ্যাপ দিয়ে 20 পিক্সেল। আচ্ছা তো এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে এই যে আমরা স্কেলগুলো টানলাম এটা টানার মানে কি, অথবা এটার কারণটা কি। তো আমরা স্কেল টানার কারণ হচ্ছে এই যে এখানে আমরা যেই ডিজাইনগুলো করছি এগুলোর একটা টেক্সট একটা বাটনও কিন্তু এই স্কেলের বাইরে যেতে পারবে না। স্কেলের বাইরে যেতে গেলেই কিন্তু এটা প্রবলেম হবে যখন ডেভেলপার এটাকে ডেভেলপমেন্ট করবে অথবা এটাকে কোডিং করে ফিক্স করবে। তো এগুলোকে বাইরে নেওয়া যাবে না। হ্যাঁ আমরা চাইলে ইমেজগুলো কিন্তু আমরা বাইরে নিতে পারি, স্কেলের বাইরে আমরা ইমেজগুলো চাইলে নিতে পারি, কিন্তু কোনো প্রকার টেক্সট, কোনো প্রকার বাটন, কোনো প্রকার আইকন আমরা এই স্কেলের বাইরে নিতে পারবো না। তো এটাকে আমি আমার আগের অবস্থায় ফিরিয়ে আনছি। এটাকে আমরা মাঝামাঝি গ্যাপ দিয়ে দিচ্ছি, আমরা দিব হচ্ছে 15 পিক্সেলের, আমরা 14 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিই। আচ্ছা এখানে আমরা এই যে ক্যাটাগরি ফার্স্টে থাকবে হচ্ছে অলে থাকলে যা হবে সব ক্যাটাগরির যে মুভি ওয়েব সিরিজ যা যা আছে সবই এখানে আসবে অল। তো এখন নিচেরটা হচ্ছে সাদা, অর্থাৎ যে শেপের কালারটা হচ্ছে সাদা এবং ফন্টের কালারটা হচ্ছে সাদা। এখন কি করব, কালারটা তো চেঞ্জ করা যাবে। তো এটা কালারগুলোকে কিন্তু আমরা যেমন তেমন কালার দিলেই হবে না। ধরো আমি লাল দিয়ে দিলাম, হচ্ছে অলিকাটি ফুটে উঠছে, কিন্তু এটা কি আমাদের এই থিমের সাথে যাচ্ছে? যাচ্ছে না। তো সেই জন্য এই থিম অনুযায়ী যে কোনো একটি কালার দেওয়া লাগবে। তো আমি এটাকে এই কালার দিলাম, এখন দেখি কেমন দেখাচ্ছে। এটা কি আপনাদের মনে হয় যে এটা ফুটে উঠেছে? কিন্তু এটাকে যদি আমরা একটু ডার্কিস্ট করি এখন কেমন লাগছে? আমরা দেখে যাচ্ছি এটাও ব্রাইট কালার, এটাও ব্রাইট কালার, কিন্তু এখানে আমাদের যে কোনো একটিকে কী করতে হবে, একটু ডার্ক কালার ইউজ করতে হবে, তাহলে এই লেখাটি ফুটে উঠবে। তো আমি এখন যা করব, এই যে অল লেখাটি যে আছে এটার ফন্ট কালারটি আমি চেঞ্জ করে দেবো। আমি এটাকে আইপিকার মাধ্যমে এই কালারটি করে দেবো। একটু এখন দেখেন তো এই কালারটি ফুটে উঠেছে কিনা। আর এখন যদি আপনারা প্রিভিউ দেখেন এটা দেখতে কিছুটা এরকম লাগছে। তারপরে আরও কিছু ক্যাটাগরিজ থাকবে। এটাকে
ডুপ্লিকেট করে নিচ্ছি এটাকে, ডুপ্লিকেট। আচ্ছা, ডুপ্লিকেট করার জন্য আমাদেরকে যা করতে হবে, কিবোর্ড Ctrl+T প্রেস করতে হবে, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, সবগুলোকে কেটে দিচ্ছি, একটাই রাখছি। এর কালারটিকে আমি একটু ডার্কেস্ট করে দেব। মিডিয়ামে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা এখানে কিছু আইকন অথবা ইমোজি ইউজ করতে পারি। এখান থেকে প্লাগইনস, আইকনিফাই আছে। আচ্ছা, দেখি আমাদের কি কি প্লাগইন সেভ আছে অলরেডি। সেভড প্লাগইন, আচ্ছা, তো এখানে তেমন কোনো আইকন সেভ নাই। তো আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দেবো। ক্যাটাগরিতে যা থাকবে হচ্ছে, ক্যাটাগরিতে আমরা কী ধরনের মুভি দেখবো সেগুলো এখানে থাকবে। তো আমি এখানে লিখে দিচ্ছি কমেডি, আচ্ছা এটা মিডিয়ামে আছে আপাতত, এটাকে আমি রেগুলার করে দিচ্ছি, কমেডি। আরও থাকতে পারে অ্যাকশন, আচ্ছা এটাকে এইভাবে ভালো লাগছে না, আমি এটাকে ফিল কালারটিকে কেটে আমরা যদি এখানে স্ট্রোক ইউজ করি তাহলে দেখি এটাকে দেখতে কীরকম লাগে। স্ট্রোকে আমরা এই কালারটি ইউজ করব, আর অপাসিটি একটু কমিয়ে দেব। এটারও অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। দেখি এখন আসলে কীরকম লাগে। আচ্ছা, স্টকের সাইজটা এটাকেও আমরা একটু কমে নেব, আমরা এটাকে রাখবো 0.5। হ্যাঁ, তো এখন দেখতে কিছুটা এরকম লাগছে। আমরা যদি প্রিভিউ দেখি, এরকম লাগছে এই অ্যাপটাকে দেখতে কিছুটা। এটাকে কেটে দিলাম, এটাকে লিখে দেবো হচ্ছে কমেডির পর থাকতে পারে অ্যাকশন, অ্যাকশন। আচ্ছা, এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি মাঝামাঝি, এটাকেও অ্যালাইনমেন্ট করে নিচ্ছি মাঝামাঝি। আরও কী ধরনের মুভি থাকতে পারে, কমেডি, অ্যাকশন, হরর থাকতে পারে। হররের উপর আর কি থাকতে পারে, হরর উপর থাকতে পারে থ্রিলার, অথবা আর কি কি থাকা যায়। তো আমরা ওরকম জিনিসগুলোই লিখবো যেগুলো এখানে লেখা যায়, যে অর্থাৎ যে ক্যাটাগরির মুভিগুলো থাকতে পারে। তো এখন আমি এখানে লিখে দিচ্ছি থ্রিলার। এগুলোকে আমি অ্যালাইনমেন্ট করে গ্রুপ করে নেব। একইভাবে এটাকেও করে নিচ্ছি। গ্রুপ করার জন্য আমরা বারবার কিন্তু কিবোর্ডের Ctrl+G বাটন প্রেস করছি। আবার একইভাবে এটাকেও তো এটা তো মাঝখানে একটা গ্যাপ দেওয়া লাগবে।
গ্যাপটা, আচ্ছা আমরা এর গ্যাপ দেব হচ্ছে, এটাকে একটু গ্রুপ করে নেই, গ্রুপ। এখন এটাকে আমরা যে এভাবে রাখলাম, এখানে গ্যাপ করে দিই হচ্ছে 8 পিক্সেলের গ্যাপ পড়ে যাচ্ছে মাঝখানে, কিন্তু আমরা গ্যাপ দেবো হচ্ছে 20 পিক্সেলের, অথবা আচ্ছা 20 পিক্সেল দিয়ে দেখি কীরকম হয় আসলে। এটা 20 পিক্সেল দিলে এরকম হয়েছে, যা প্রিভিউ দেখার পর হবে এরকম। তো দেখি 10 পিক্সেল দিলে কীরকম লাগে। 10 পিক্সেল দিলে এটাকে লাগে হচ্ছে এমন। আচ্ছা, তো আমরা এখানে দিব অল, এখানে আমরা লিখে দিব হচ্ছে অল, অর্থাৎ ক্যাটাগরি আরও থাকতে পারে, যেহেতু এখানে জায়গা হচ্ছে না। তাই আমরা এখানে অল লিখে দিচ্ছি, অথবা সি মোড লিখে দিচ্ছি এখানে। এটাকে রেগুলার করে দেব এবং এর ফন্ট সাইজ আমরা কিছুটা কমিয়ে নেব, 11 করে দিলাম এর ফন্ট সাইজ। এটাকে মাঝামাঝি এভাবে অ্যালাইন করে দেবো, দুটোকে একসাথে সিলেক্ট করে। আচ্ছা, দুটাকে আমরা একসাথে সিলেক্ট কী করে করব? আমরা ফার্স্টে যে কোনো একটি টেক্সটকে সিলেক্ট করব, তারপর আমরা কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আরেকটি টেক্সটই সিলেক্ট করব, তাহলেই দুটোকে একসাথে সিলেক্ট করা হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে আমরা একদম এই কর্নার নিয়ে আসছি, স্কেলের সাথে এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি। আমরা যদি এখানে একটি আইকন ইউজ করতে পারি তাহলে এক্ষেত্রে আরও বেশি বেটার হয়। তো আমরা একটি আইকন ইউজ করছি এখানে, এই আইকনটি আমরা এখানে নিব, এটাকে ওইভাবে পেস্ট করে দেব। আচ্ছা সরি, রং আইকন এখানে কপি হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা নিব এটাকে আমরা এখন কপি করব। কপি করার জন্য যা করব, আমরা কিবোর্ডের কন্ট্রোল-সি বাটনে প্রেস করব এবং এটাকে এখানে পেস্ট করার জন্য একইভাবে কিবোর্ডের কন্ট্রোল-ভি বাটনে প্রেস করব, তাহলে এটা দেখতে পাচ্ছি পেস্ট হয়ে গিয়েছে এখানে। আচ্ছা, তো এই দুটোকে একইভাবে নিয়ে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর সিলেকশন কালার গিয়ে আইড্রপার নিব, অথবা কালার পিকার, অনেকে এটাকে আইড্রপার বলে, আবার অনেকে কালার পিকার বলে। তো যাই হোক, আমরা এটা নিয়ে এটার কালারটাকে এভাবে চেঞ্জ করে দেব। এখন মাঝখানে গ্যাপটা আমরা করে দেবো 0, যেহেতু অলরেডি আমরা যে আইকনটি নিয়েছি তার অনেক গ্যাপ আছে, তার জন্য এটাকে 0 করে দিলাম এবং এটাকে আমরা এভাবে সিলেক্ট করে গ্রুপ করে দেব। গ্রুপ করার পর একদম কর্নার নিয়ে এসে আমাদের যেই আগের টেক্সটটি ছিল তার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করে নিব। মাঝামাঝি অ্যালাইনমেন্ট করে নিলাম, এটাকে একদম এর জায়গা মতো বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু নিচে নামিয়ে দেব। তো এখন আমি তো বলেছিলাম যে আমাদের যে কোনো টেক্সট অথবা যে কোনো শেপ কিন্তু এই লাইনের বাইরে যেতে পারবে না। এখন আমি এটাকে লাইনের বাইরে কেন দিলাম? তো এই কোশ্চেনের অ্যান্সার আমি দেবো পরবর্তী ক্লাসে, যখন আমরা প্রোটোটাইপ করব তখন।